দেশ ছাড়ুন, শুধু বাংলায় যা সম্পত্তি ওয়াকফের আছে, যদি প্রত্যেকটা মুসলমান পরিবারকে 15 থেকে 20 লক্ষ টাকা দেয়, তাহলেও টাকা ফুরবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যখন যে সরকারে থাকে সেই সরকারের লোকেরাই সেই সম্পত্তিগুলো ভোগ করতে থাকে। যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আমি অলরেডি ওয়াকফ নিয়ে আমি কোনো টিভি টক শোতে যাই না, কোনো টিভি টক শোতে। আমাকে বিভিন্ন চ্যানেল, বড় বড় চ্যানেল আমাকে ডাকে, আমি যাই না। ওই ময়ূখ রঞ্জনের চ্যানেল থেকে শুরু করে এবিপি থেকে আরম্ভ করে বহু চ্যানেল, আমি বলেছি আমি হাইকোর্ট ছেড়ে কোনো জায়গায় যাব না আমার। কিন্তু সেন্ট্রাল থেকে বারবার আমার কাছে ফোন এসেছিল যে আপনি দূরদর্শনে ওয়াকফ নিয়ে টক শোতে যান। আমি দূরদর্শনে, কলকাতা দূরদর্শনে গল্ফ গ্রিনে টক শোতে অংশগ্রহণ করেছি। সেখানে আমি যে বক্তব্য দিয়েছি সেটা মানুষের গ্রহণযোগ্য এসেছে। আমি একটা জিনিস বলতে চাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াকফ? ওয়াকফ হচ্ছে আমার দেশের ধনী মুসলমানরা, দেশ ভাগ হয়েছে হিন্দু মুসলমানের, জিন্না নিয়ে গেল মুসলমানদের আর হিন্দুস্তান নিয়ে নিল জওহরলাল নেহরু। কিন্তু যখন আবুল কালাম আজাদ, খান আব্দুল গফ্ফর খান বলল নেহরুকে যে আমরা যাব না, আমরা চিরকাল কংগ্রেস করেছি, আমরা এই দেশেতে জন্মেছি, আমরা এই মাটি ছেড়ে যাব না, তখন লাল কেল্লা থেকে ঘোষণা হলো যারা চলে গেছে গেছে, যারা রয়ে গেল আমার বাংলার বুকে মুসলমান, তাদের জীবন জীবিকা, কৃষ্টি, কালচার, পড়াশোনা, ধর্ম সমস্ত রক্ষার দায়িত্ব ভারত সরকারের। ওদিকে জিন্নাও ঘোষণা করলো ওদেশে যারা হিন্দু সংখ্যালঘু রয়ে গেল তাদেরও জীবন যাত্রা, কৃষ্টি, ধর্ম সব কিছু রক্ষার দায়িত্ব পাকিস্তানের জিন্নার সরকারের। কিন্তু যখন আমাদের দেশের বড় লোকেরা অলরেডি 85% চলে গেছে, ওই জন্যই তো আমরা 15%, তাদের সম্পত্তিগুলো ফি সাবিলিল্লাহ করে গেল, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করে গেল। কিন্তু ফি সাবিলিল্লাহ করে গেল আল্লাহর রাস্তায়, তার জন্য একটা বোর্ড তৈরি হলো এবং উদ্দেশ্য কি ছিল যে এই সম্পত্তি ব্যবহার হবে, বিক্রি করা যাবে না, এই সম্পত্তি হস্তান্তর করা যাবে না, এই সম্পত্তি কোনো এতিম, এটা অনলি ফর এতিম, বিধবা, অসহায়, গরিব এবং মেধাবী ছাত্র যারা পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে, মেয়ের বিয়ে দিতে পারছে না, তাদের জন্য এই টাকা বা এই সম্পত্তি ব্যবহার হবে, এটাই হচ্ছে ওয়াকফ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, সারা দেশ ছাড়ুন, শুধু বাংলায় যা সম্পত্তি ওয়াকফের আছে, যদি প্রত্যেকটা মুসলমান পরিবারকে 15 থেকে 20 লক্ষ টাকা দেয়, তাহলেও টাকা ফুরবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যখন যে সরকারে থাকে সেই সরকারের লোকেরাই সেই সম্পত্তিগুলো ভোগ করতে থাকে। যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, মমতা ব্যানার্জি ঘোষণা করলো ইমাম ভাতা দিচ্ছি আমি, মুয়াজ্জিন ভাতা দিচ্ছি আমি। আমার হাইকোর্টে যখন কেস হলো, বলে না 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 না, এফিডেভিট দিয়ে বললো ওটা ওয়াকফের সম্পত্তি থেকে দিচ্ছি। খুব ভালো কথা। তাহলে ইমাম, ইমাম মিন্স উর্দু শব্দ নেতা, অর্থাৎ সে যেভাবে নামাজ পড়াবে সেইভাবে সবাইকে নামাজ পড়তে হবে। আর মুয়াজ্জিন কারা? যারা হাইয়ালাল সালাহ হাইয়ালাল ফালাহ বলে আজান দেবে,
অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে, হে মুসল্লিগণ তোমরা নামাজ পড়তে এসো, ডাক্তার এদের ভাতা দেয়। তাহলে ওয়াকাফের সম্পত্তি থেকে যদি দেয়, তাহলে যে মুয়াজ্জিন, যে ইমাম ওই ভাতা নিচ্ছে, তাহলে এতিমের সম্পত্তি খাচ্ছে, বিধবার সম্পত্তি খাচ্ছে। এরাই আবার জলসায় বলে এতিমের সম্পত্তি খাওয়া হারাম, বিধবার সম্পত্তি খাওয়া হারাম। যদি কেউ এতিমের সম্পত্তি, বিধবার সম্পত্তি খায়, সে শুয়োরের গোশত খায়, সে মায়ের সাথে জিনা করে। তাহলে সেই ইমামরা যে নামাজ পড়াচ্ছে, তাহলে তাদের পেছনে নামাজ হচ্ছে। তাহলে মুসলমানদের গেঁড়ে তো ঠুকে দিল, হ্যাঁ, লম্বা লম্বা নোট, হ্যাঁ, তার মানে টাকার জোরে বুড়ে বে হয়ে যাচ্ছে, সব হালাল, সব হারাম হালাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে ওয়াকফ নিয়ে যে ভাষণটা দিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, সফেদ ঘোড়া শিমুল ফুল, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করছি, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, নাক করো সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি তো মুসলমান লিবাস পরা, তুমি জমিতে ওলামায়ে হিন্দ করো, তুমি বলো যে তুমি ও কতগুলো ওয়াকফের সম্পত্তি হরণ করে আছো, তুমি কতগুলো মুসলমানের চাকরি দিয়েছো, তুমি কটা মুসলমানের, তুমি তো মন্ত্রী, কটা এতিম ছেলে বিবাহের ব্যবস্থা করে দিয়েছো, কটা বিধবার মায়ের ব্যবস্থা করে দিয়েছো, করতে পারেনি। অথচ কলকাতার বুকে ঝঞ্ঝনিয়া বাজিয়ে দিল, চান দিয়ে দেবো, হাল্লা করে দেবো, বান্ধ করে দেবো। নওশাদ সিদ্দিকী ঝঞ্ঝনিয়া বাজিয়ে দিল, লেট মি ফিনিশ, ঝঞ্ঝনিয়া বাজিয়ে দিল। এই যে ঝঞ্ঝনিয়া বাজিয়ে দিল, এই আরেকজন, অনেক সব আছে, আমি নাম নিচ্ছি না কারো, কারণ আমি নাম নিলেই সে বাজারে হিট হয়ে যায়, আমি নাম নিচ্ছি না। গ্রামে গ্রামে গিয়ে বড় বড় ভাষণ দিতে লাগলো। আবার একজন হিন্দুর ছেলে, সে নাকি 3 বাটি 4 বাটি গোশ খায় বলে, সেও গিয়ে দেখি মুসলমানদের সবাই বক্তব্য দিচ্ছে ওয়াকফ নিয়ে। আরে সালা, তোর নামটা কি রে ভাই? আবার একজন ফকির না কি আছে, সেও দেখি বক্তব্য দিচ্ছে। আরে সালা, তুই ফকির না কি? আরে ফকির তো যারা আল্লাহকে নাম পার দে দে বাবা বলে খাজা বাবার দরবারে বিভিন্ন মাজারে ভিক চাই, তাদেরকে আমরা ফকির বলি। সে ফকিরও দেখি বক্তব্য দিচ্ছে ওয়াকফ নিয়ে। হবে সালা, তুই কবে ওয়াকফ সম্বন্ধে জানলি? হ্যাঁ হ্যাঁ, কবে কলমা পড়লি? হ্যাঁ, কবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললি? হ্যাঁ, ফকিরও দেখি সেও মুসলমানদের। আজকে যে মুর্শিদাবাদের বুকে আমার 5টা বাংলা মায়ের সন্তান খুন হলো, তাতে ওই ফকির খুন হলো না, তাকে নওশাদ সিদ্দিকী খুন হলো না, তাতে ববে হাকিম খুন হলো না, তাতে সিদ্দিকুল্লাহ খুন হলো না, গেল তো আমার মায়ের গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ 5 জন খুন হয়ে গেল। মমতা ব্যানার্জির তো টাকা রেডি আছে, শকুন দেখেছেন? শকুন ওপরে থাকে কিন্তু নজর থাকে ভাগাড়ের দিকে। তা মমতা ব্যানার্জি 9 তলায় নবান্নে থাকে কিন্তু নজর থাকে কে মরছে, মারলেই টাকা একদম রেডি, নবান্নের টাকা রেডি আছে, মনে হচ্ছে যেন বাপের টাকা, একেবারে মরলেই আমি ছেপে দিয়ে দেবো। 10,000 টাকা হোমগার্ডের চাকরি দিয়ে দিচ্ছে। আজকে এই যে আইনটা হয়েছে, আইনটাতে পরিষ্কার বলা আছে যে ওয়াকফ যারা যারা বিক্রি করেছে বা ওয়াকফ নিয়ে দুর্নীতি করেছে তাদেরকে জেলে যেতে হবে, এবং যে উদ্দেশ্য ওয়াকফ গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ, বেওয়া এবং বিধবা অসহায় নারীদের এবং মেধাবী ছাত্রছাত্রী যারা পড়ালেখা করতে পারছে না তাদের জন্য মিসইউজ যে হচ্ছে, সেটা মিসইউজটা বন্ধ করার জন্য
ওয়াকফ বিল। হ্যাঁ, দুটো জিনিস ওতে যোগ করেছে। একটা হচ্ছে ওই ওয়াকফ কমিটি, রাজ্য হোক বা কেন্দ্র হোক, দুজন নন মুসলিমকে ওখানে ঢোকানোর প্রভিশন রেখেছে। আজকে প্রভিশন রেখেছে, সেটা নিয়ে এখন মামলা চলছে। এখন মামলায় যেটা রায় হবে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, মামলায় যেটা, কিন্তু উদ্দেশ্য মোটো কিন্তু ইটস এ ভেরি গুড। এটা চিফ জাস্টিসও বলেছে।